অনেকগুলো আয়াতে কারিমা, অনেকগুলো এই নামাজ এবং সালাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস এনেছেন। যদি কোনো ব্যক্তি মুসলিম থাকা সত্ত্বেও নামাজ আদায় না করে, নামাজ না পড়ে, সালাত আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি বলেছেন? ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাতা ফাইদা তারাকাহা ফাকাদ আশরাক। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাত, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, নামাজ ত্যাগ করলো, তারাকাহা ফাকাদ আশরাক, সে ব্যক্তি শিরিক করলো। যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, সালাত ত্যাগ করলো, সে ব্যক্তি শিরিক করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, নামাজ ত্যাগ করলো, নামাজ পড়লো না, ফামান তারাকাহা ফাকাদ কাফার, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। সালাত ত্যাগ করলো, সালাত ছেড়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তি শিরিক করলো এবং কুফর করলো। ব্যক্তি কুফর করলে আর ঈমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা সালাহ, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, নামাজ ত্যাগ করলো, সে ব্যক্তির ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা সালাহ, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, নামাজ ত্যাগ করলো, নামাজ পড়লো না, ব্যক্তির ঈমান নাই এবং ব্যক্তি ইসলামের মধ্যে কোনো তার সম্পর্ক আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সালাত ছেড়ে দিল, সে ব্যক্তির আর ঈমান নাই, ঈমান ভেঙে গিয়েছে, তার ঈমান থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন যে মুমিন বান্দা এবং অমুসলিমের জন্য পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে ব্যক্তি আর মুমিন থাকে না। যে ব্যক্তি সালাত ত্যাগ করে, দাবি করি ইসলাম, আমরা যারা ইসলাম ধর্ম এবং ইসলামে যারা আমরা বাপ মুসলিম হয়েছে দেখে আমি মুসলিম হবে এটা নয়। আমাকে সালাত করতে হবে, নামাজ পড়তে হবে, হয়তো আমি মুসলিম হব। আর যদি আমি সালাত না পড়ি, নামাজ না পড়ি, তাহলে আমি মুসলিম হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাব বিহি আবদু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের বিচার করা হবে, সর্বপ্রথম মানুষের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাব বিহি আবদু ইয়াউমাল কিয়ামাহ, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি কোনো ব্যক্তি সালাত ত্যাগ করে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় অংশ বলেছেন, যদি কোনো ব্যক্তি সালাত পড়ে, সালাত নামাজ আদায় করে, যদি ব্যক্তির কিঞ্চিত পরিমাণ ঈমান থেকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ নষ্ট করে নাই, নামাজ পড়েছে, যদি কোনো ওয়াক্ত তার কাজা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে নফল নামাজ যারা পড়বে, নফলের পরিবর্তে আল্লাহ তাআলা ফরজের সমান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং যদি কোনো ব্যক্তি নামাজকে বিনষ্ট করে দিল,
তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আর তার জামিনদার থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে আল্লাহ তাআলা ব্যক্তির জামিনদার হয়ে যান। আর যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির জামিনদার আল্লাহ তাআলা হয় না। তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের হিসাব নেওয়া হবে নামাজের। যখন বান্দার হিসাব নেওয়া হবে, কিভাবে হিসাব নেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, মানুষের বিচার যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবেন, যখন বিচার হয়ে যাবে, বিচার হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পা এরকম করে দিবেন যে কোন ব্যক্তি সালাত আদায় করেছে আর সালাত আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহশা বান সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদ ফালা ইস্তাদিউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পা উন্মোচন করে দিবে আর বলবে যে যারা তোমরা সবাই সিজদা করো। যে ব্যক্তি পৃথিবীতে সিজদা করে নাই, যে ব্যক্তি পৃথিবীতে নামাজ পড়ে নাই, আল্লাহকে সিজদা দেয় নাই, ওই ব্যক্তি সেই দিন সিজদা দিতে পারবে না। ওই ব্যক্তি সেই দিন সিজদা দিতে পারবে না। না পাওয়ার সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ব্যক্তি পৃথিবীতে থাকা সত্ত্বেও, জমিনে থাকা সত্ত্বেও ব্যক্তি সালাত আদায় করে নাই, নামাজ আদায় করে নাই, ব্যক্তি ঈমান ছিল না। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা এর বিচার শেষ, এর নামাজ নাই, নামাজ পড়ে নাই, আমাকে সিজদা দিতে পারে নাই। ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু। ফেরেশতাদেরকে বলবে, একে বাঁধো, ৭০ গজ শিকল দিয়ে তাদেরকে বাঁধো এবং বেঁধে বেঁধে নিয়ে তাদেরকে জাহান্নামে, খুযুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে নাই তাহলে তার অবস্থাটাই এমনই হবে। আর যে ব্যক্তির ঈমান ছিল, ব্যক্তি সালাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাখাফা মিন বা'দিহিম খাউফুন আযাউস সালাত ওয়াত্তাবাউ শাওয়া ফাসাওফা ইয়ালকাউ গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, নামাজ ত্যাগ করলো, সে ব্যক্তি শয়তানের অনুসরণ করলো। কিসের অনুসরণ করলো? তাহলে শয়তানের অনুসরণ করলো। তাহলে শয়তানের অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে? তাহলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে যদি আপনার আর আমার ঈমান যদি থেকে যায়, আমরা যদি ঈমানদার দাবি করি, তাহলে আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা আর সালাত ত্যাগ করব না। আমরা যেখানে পাবো সেখানেই নামাজ করব, যেখানে পাবো আমরা সেখানে সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বর আয়াতে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ আসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপর তাকওয়াবান হয়েছে, তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানের কয়টি? ৩টি ধাপ রয়েছে। একটি হচ্ছে বান্দা মুখে স্বীকার করবে, বান্দা মুখে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা মুখে স্বীকার করবে এবং অন্তরে বিশ্বাস করবে, সেই অনুযায়ী কাজ করবে। এর নাম হচ্ছে ঈমান। আমরা মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি না। আমরা মুখে স্বীকার করি, অন্তরে অস্বীকার করি। আমরা অন্তরে অস্বীকার করি কিন্তু কাজ দ্বারা আমরা প্রমাণ করি না। আমরা যদি মুখে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুখে স্বীকার করলাম, অন্তরে যদি বিশ্বাস করলাম হয় তাহলে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কারো হুকুম আহকাম মানা যাবে না। আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আমরা যদি ঈমানদার হয়ে থাকি তাহলে আমরা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি। আমরা বলছি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরা যদি বলি আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহর প্রতি ঈমান আনলে, আল্লাহর প্রতি মুখে ঈমান আনলাম, মুখে ঈমান আনলাম, অন্তরে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজ দ্বারা প্রমাণিত করলাম, তাহলে আমরা সবকিছুই
বাদ দিতে পারি। আমরা সুদ, জুয়া, মদ, গাঁজা, ফেন্সিডিল যত কিছু আছে আল্লাহ তাআলার বিপক্ষে যত কিছু আছে সব কিছু আমরা ত্যাগ করতে পারি। যেহেতু আমরা বলছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া বিল জামিয়া আহকামিহি। আহকামি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যত আহকাম আছে ও যত বিধিবিধান আছে সব কিছু আমরা যদি মেনে নেই তাহলে আমার ঈমান থাকবে। আর যদি বলে আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করলাম, ফেরাউন আল্লাহকে বিশ্বাস করেছে, নমরুদ আল্লাহকে বিশ্বাস করেছে, যত কাফের ছিল সমস্ত কাফের বিশ্বাস করেছে। আপনারা বলবেন যে কেমন করে বিশ্বাস করলো? সূরাতুল হামিদ তার মধ্যে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ফেরাউনকে জিজ্ঞাসা করেছিল, ফেরাউন বলো তো আসমান জমিন কে বানিয়েছে? ফেরাউন বলেছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। গ্যারান্টি দিয়ে বলছে ফেরাউন আসমান ও জমিন আল্লাহ বানিয়েছেন। তোমাকে কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। পর্বতমালা কে বানিয়েছে? সকল কিছুই আল্লাহ তাআলা বানিয়েছেন। তখন বলছেন যদি আল্লাহ তাআলা বানিয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার হুকুম এবং আহকাম সবকিছু মানতে হবে। যেমন সূরা কাফিরুনের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফেরদেরকে ডাকলেন, কাফেররা যে বললেন তুমি দ্বীনের দাওয়াত দাও, তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করো, এক আল্লাহর একত্ববাদ তুমি বন্ধ করো। তখন বলছে যে না, আমি বন্ধ করবো না। যা তুমি যদি বন্ধ করো তোমাকে আমি রাষ্ট্রীয় মর্যাদা দিব, তোমাকে আমি নারী দিব, তোমাকে গাড়ি দিব, সবকিছু তোমাকে দিব, তোমার অভাব থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এক আল্লাহর প্রতি ঈমান, এক আল্লাহর তাওহীদের দাওয়াত আমি দিব, কোন কারো দিকে তাকাবো না। তখন কাফের বলছেন যে তুমি যদি আমার অর্ধেক, তুমি যদি আমার ধর্মের অর্ধেক মানো, 6 মাস তোমার আমার ধর্মের মূর্তি পূজা করবে, আর 6 মাস তোমরা আল্লাহর পূজা করবে। তোমরা আমার মূর্তি পূজা করবে, আমরা তোমার আল্লাহর পূজা করবো। দেখেন অর্ধেক অর্ধেক। আমাদের সমাজে এরকম মুসলমান আছে, অর্ধেক আল্লাহর পূজা করে, অর্ধেক মানুষ রচিত শয়তানের আইনের পূজা করে। কথা বলেন ঠিক না? তাহলে যদি অর্ধেক অর্ধেক করে, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি যদি কথা ভুল বলে থাকি সূরা কাফিরুন খুলবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে কি বলছেন যে তুমি যদি অর্ধেক 6 মাস আমার মূর্তি পূজা করো আর 6 মাস আল্লাহর ইবাদত করো, তোমরা মূর্তি পূজা করবে, আমরাও তোমার আল্লাহর ইবাদত করব। 6 মাস করি। কিন্তু তুমি যদি করতে গিয়ে নারী চাও, গাড়ি চাও, বাড়ি চাও, সবকিছু আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এক আল্লাহর আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া বিল জামিয়া আহকামিহি। এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করতে আল্লাহ তাওহীদের দাওয়াত দিতে দিতে যদি আমার জীবন চলে যায়, যা আহকামিহি, আল্লাহ তাআলা যত আহকামে বিধান আছে সকল বিধান মেনেছে, সিজদাও দেন না, সেই দিন কিয়ামতের ময়দানে কেউ সফলতা পাবে না। তাহলে আজকে আমরা প্রতিজ্ঞা করতে পারি না আল্লাহ তাআলার ইবাদত করতে পারি কি পারি না? আমরা সালাত ত্যাগ করব না, এরকম প্রতিজ্ঞা করতে পারি কি পারি না? কেউ ইনশাআল্লাহ বলেন না। তাহলে আপনার মনে চায় না নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা কি বলেন 2 নম্বর আয়াতের মধ্যে? দেখেন কি বলেন আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালা কুনু উলিল কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন নাবী, হে নবী, ওয়াল লাযিনা আমানু, আল্লাহ তাআলা নবীকে টার্গেট করলেন, মুমিনদেরকে বললেন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিক যদি মারা যায়, আমরা হাদিসের মধ্যে পড়েছি 4 নামাজ থাকে না, সে ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তার জন্য দোয়াও করবে না, তার জন্য নামাজে পড়বে না। ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যদি তোমাদের আত্মীয় হয়ে থাকে, তোমার বাপ হয়, তাওই হয়, যদি তোমার নিকটবর্তী আত্মীয় হয়ে থাকে, তার জন্য দোয়া করবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এবং তারা তো জাহান্নামে যাবেই যাবে। যদি আয়াতটা মানে বলি, সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমা, সূরাতুল 9 নম্বর সূরা তাওবা 113 নম্বর আয়াতে কারিমা, মা কানা লিন নাবী, পড়ে দেখবে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝদান করুক। আমরা ছোট বড় যারা আছি সকলেই আমরা সালাত ত্যাগ করব না, এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। আমরা আল্লাহর ইবাদত করব, বলেন তো সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত সালাত সঠিক সময় পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।